নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আমরা এই যে বাড়ি চলে আসছি। এই যে বাড়িতে এসে ওই যে মিতা বইসা পড়ছে, মাও বইসা রয়েছে। মানে এখনো আমরা ভিতর বাড়ি যাইতে পারি নাই। বের বাড়ি এই যে রাস্তার এখানে যে ব্রেঞ্চটা আছে আর কি, এইখানেই আমরা আর কি আছি এখনো পর্যন্ত। আর এই হইতাছে বাড়ির সামনের পরিবেশ। এই যে সুন্দর হয়েছে অনেক পরিবেশটা। ও মা, যা আছো কেমন? ভালো নাই, এবার যাইছিলাম না তো, জোর করে পাঠিয়ে দিল আমারে। তো এটা দিন একটু তাও কালকে যদি আবার ডিউটি থাকে আবার যাওয়ার নাগবো না, কাম আছে, কামের চাপ আছে। ডিউটি থাকলে আবার যাওয়ার নাগবো কা, এ নিয়ে কইছিলাম যে তাহলে বন্ধ থাকলে একটু বাসায় একটু ঘুম টুম পারি, একটু থাকি। যেটাই তা আমার সুখ কেউ সহ্য হয় না, ব্যয় দিয়া দই দিয়ে আমারে পাঠাইলো। আমি কিছু কই নাই তোমার, আমি খালি আলিবা কইছি যে ন যাই দেখতে যাবি দেখি যে না যাম না, এই কথা কইছিলাম। আমার কিছু কই নাই, আমি আবার ওই যে এই হলুদ পয়সাটি দিছিলাম, বুঝছো? ওটি জানলাম তার দেখি তো রাখেন রান দিয়ে তো না খেয়ে থাকুম, দুপুরে খাইছি যে সকালে বাচ্চা আনছি। দুপুরে খাইবো, রাত্রে একবারে খাইবো। না দুপুরে খাইলে ফুরাইবো না আমাগো। সেলফ রাইব। আমাগো আমাগো ওই যে টিন আছে না, ওই যে ঘরের টিন দেখা যায়, ওই টিন মাছ হাত করে দিয়ে যাবো না খেয়ে থেকে থেকে। সেল বাসিয়ে হ্যাঁ, তা না, দুপুরে খাইছি ওই পয়সা দিয়ে আসতে হইলো অবসর একটু দাঁড়া টাড়া শেষ হয়ে যাচ্ছে। ফুকে দিতে হইছে নাকি? তাও আবার আর কথা রে অপু, সবাই কৃষ্ণর মান্য গেলে কমেছি তোরা নয় ফ্যান দিয়ে হইছে নইয়া উড়ালি পরে যে ছোটা চালুন দিয়ে চেলে চেলে যাই রে ফুটকাঠ নাগে ইন্নে করবো করা থেকে আমি না থাকলে এই যে মিটাও যারা হারে না অঞ্জও যারা হারে না ইন্নের যারা তো না শিখবো না, খালি হিটকাইব বহে বহে। আমি কি ট্রাই না করি না? আমি কইলাম না আমার খালি যে সেট দিয়ে পড়ে যায় এরকম করে দেই, এই জিন দিয়ে পড়ে যায়। আজকে পয়সা জানলাম আর ওইটা চিন্তা করলাম নয় ওরা বড় ফ্যান দিয়ে উড়িয়া চাইলে খাইলো ধানও খাইলো এই পয়সাটি জায়গা বের করবো করলো নো আমি হিগে গেতো সেল যাইরা খেয়ে হেন মেয়েটা করে হারি, কারণ এরকম করতে করতে না হইলেও তো তোর বাবার মন করে পয়সা তো উঠিয়া চাইলে যাবার না এটা এটা যাবো তুমি পারি না, আমি কি করবো? এটারও একটা মেশিন বেরাইবো, যাবার নাকি ব্যাগ কিছু জান কিছু না কিছু বেড়াই বেনছে। এমনিও রাও গা যাই করো গা তারপরে তো জাত করে থর নাকি নিজেরা যাই রে জাত করে নাকি না তাহলে হয়েছে খামো বেশি মনে হয়েছে শুনতে। অনেক ময়লা বের করে থইলে যেমন ই হয়, একটু কমে পরিষ্কার থাকে, পরে অল্প জারাতেই কাম হয়। আমার গাছগুলা নিলেও না, এই যে আমে হ্যাঁ বললো গাছে অন্তকে আর এই গাছ কাটা হারবো। বাবা দেখছো কি দেখলাম অনেক আম গুটি হয়েছে একবারে, এই যে এই গাছে তো বলে ওই শিখতে শিখতে শিখে গেছে কি আম দেখছি আমি দেখি নেই আম, কি পরিমাণ আম! এগুলা যদি আম বড় হয় না ডেল ভেঙে পড়বো। ওখানে বড়াবো না, কতটি পড়বো না জড়ি, তাহলে শিল মিল পড়বো না যে ইটি ওড়িতে নষ্ট হইব কতটি। এই গাছে বলে আইসাল তো এই গাছের ওই যে একবার দি বল দেখা যায় এই গাছে ঠিক আছে রাম দে ভালো আম ভালো, কিন্তু আম তো এই গাছে থাকে না। খেয়ে আর দেখালাম না, পাকা তার খেয়ে দেখালাম পাকা তার খেয়ে হারি নাই, যাইছে দেখি কি হয়। ভালো নাও আমরা যাই, ভিতরে যাই, শুকা হইব ভিতর বাড়ি। কাঁচা আম মিষ্টি না খাইতে, হ্যাঁ, আম খুব ভালো ও তো পাকলে পর শুকা হইব। ভিতর বাড়ি নাও যাই তাহলে আর কি। ভিতর বাড়ি দেখো গা ঘরে জাপ দিয়ে দিলে লাহো সাজাচ্ছি না তারি নিয়ে তাহলে তো ময়লা আমার ইত্যাদি নিয়েছ আবার এই যে রাখি যেমন কাপড়
হ্যাঁ কৃষ্ণের মায়েরা দুপুরে খাওয়া খাই নিয়ে সবাই চান করবো আর আমরা এলাম খেয়ে পড়ছি না আচারা দুপুরে আবার খেয়ে নেবো। হুম তো এই যে দেখা কি করে নিয়ে দুলেটা যে পরে দেখছে হুম এরকম দুলেটা পরে খালি গাড়ি শস্য তো আমরা বিকেলবেলা একটু আসছি বাড়ির সামনে ভাবলাম যে বিকেলবেলা একটু যাই দেখে আসি সামনে কি অবস্থা। যে জল আসতেছে লাইন দিয়া দাদা বাড়ি এইদিকে, আর এই যে হচ্ছে যে ধান ক্ষেত এই অবস্থায় আছে এখন। আমার দুপার ক্ষেত দিই গাহি গা হ্যাঁ দুপার খেয়ে এই যে সামনের ক্ষেতের অবস্থা। এই ক্ষেতটাতে সবসময় জল থাকে তো এর জন্য আর কি এই ক্ষেতে এই যে পানা হয়ে গেছে। তা আমরা আমাদের নিচের ক্ষেতগুলোর ওইদিকে একটু যাই দেখে আসি কি অবস্থায় আছে। কি পানা কতটি পানা হচ্ছে যে খেতে বসে সব সময় যে জল থাকে জল যে শুকায় না এর জন্য যে পানা হয়ে গেছে। তারপরে যে নাটু পূজায় যে পানা লাগে না ওই পানা হয়েছে কো ওই যে এই যে কি আসল গো ব্যাং কম না সাপ সাপ থাকলে তুমি থাকতে না এক ফাল ডালি খেতে নামটা ওই যে ওই যে ওই যে সব ওইগুলো পানাগুলো ওই পানা নাকি যে কি পানা কয় জানি না। তো বলতে পারবো না কি পানা বলে। ধানও কিন্তু অনেক ভালো হয়েছে এই যে ক্ষেতটায় দেখছো। এই ক্ষেত্রে তো গুছা মোটা হয়ে গেছে কাকু তাহলে সেই ধান হয়েছে। আমার ক্ষেতের গুছা মোটা হইল না কে আমার ক্ষেতের গোছা মোটা হইব না তো কে ফুরা ডান দেয় নাই, আমার কথা তো শুনে না। এই যে এই পাশে এই অবস্থা, আর এই যে এই পাশের খেতে কত হয়ে গেছে। ধানের গুছা দিয়ে মোটা হয়ে গেছে তাহলে হয়ে গেছে গা। কোন সময় দেন নাকি কোন সময় পুরা ডান তো ওই যে সার যখন দিয়েছিল তখনই দিয়ে দেওয়া লাগছিল, দেয় নাই তো। তাহলে এখন ফুটান দিয়ে দিলে জানি না কখন দিব। কিন্তু গুছা মোটা হয়ে গেছে আমার দিকে গুছা মোটা হয়ে গেছে ধান হবো না মনে হয় বেশি না গুছা মোটা না হলে ধান হবো তুমি গুছা মোটা চাইলে করতে পারবো, কিন্তু এখন এগুলা কি করবো হেরা কইতে পারি না। কারণ যে ধরো যে যেমন গাছ তেমনই আছে এখানে ধান হবে কইছে যে 4-5টা বের হয় পেছনে ধানের হইব এই যে এটা আবার মোটা হয়েছে এই ক্ষেত্রে তো ভালোই হালি। এই যে এটাই ওইটাই মনে হয় বেশি লাগাইছে, এটাই মনে হয় পাতলা বুনছে নাকি জানি না তো যেমন একটু পাতলা পাতলা বুনছে। তাড়াহুড়া করে বুনছে না এমনি সময় ওই পাশে আবার সূর্য বিকেল বেলায় অস্ত যাবে, ডুবু ডুবু অবস্থায় আছে। চারিপাশটা সবুজ যে একদম। মানে কত পরিবর্তন হয় তাই না সরিষা বনে সরিষা বনে চারিপাশটা একদম রোদে থাকে দেখুন একদম সবুজ হয়ে গেছে ধান পাকলে পরে আরেকটা কালার হয়ে যেতে না সেওয়ার জন্য এই যে ওই সাইডে এত মোটা হয়েছে, এই যে এই সাইডে চিকন হয়েছে দেখছো ধান। এই যে এই সাইডে মনে হয় নাই,
গাছের সেওয়ার লেগে ওই যে ওই সাইডে কত ঘন, আর এই যে যতটুকু করে সেওয়া পরে গাছের এতটুকু করে এই যে হয় নাই। আমাদেরও ওই একই অবস্থা, এই যে ওই সাইডে এই যে সেওয়া পরে এই সাইডে, ওই সাইডে হয় নাই। এই যে এই সাইড দিয়ে সেওয়া পরে এই সাইড দিয়ে কম হয়েছে, ওই দিকে ওই লোকে বেশি হয়েছে। এই যে এই পাশের এই ক্ষেতটাও আমাগো, কিন্তু এই ক্ষেতে এই যে ধান একদম হয়ে গেছে, ঘন হয়ে গেছে। মানে সমস্যাটা হয়েছে কি, এবার ড্রেন রাখে নাই, যে করছে ওই সামনের ক্ষেতে প্রথমে জল দেয়, ওইটার থেকে এটাই দেয়, এটার থেকে তারপর আবার এই পাশে দেয়, আবার ওইটার থেকে ওই যে ওই পাশের ওইটাইও নামায়। তাহলে ওই সামনের ওইটার যে সারটার বৃষ্টি যাই দিছে, সেই সারের জল টল যা আছে সব তো এদিকে নাইমে আসছে, এর জন্য আর কি এইদিকে এই অবস্থা। এই ক্ষেতটা বেশি ধান হইছে, মানে হইছে, ওইগুলা কম কম হইছে, তাই না? হ্যাঁ, না দাদা গো বাড়ির পাশ দিয়ে যাই ওই দিক দিয়া কারেন্টের বড় লাইন টানছে না, বড় খুঁটি দিয়া, বললে তো আগে আসিল না। ওই যেটা, হ্যাঁ সূর্যটা বিকেল বেলায় অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাল হয়ে আছে। চলো জায়গা বাড়ির দিকে। কোন দিক দিয়া? না, হুম, এদিক দিয়ে বেরিয়ে যাই। তো এই যে আমাদের এই যে এই পাশের ক্ষেতটা পড়ে রয়েছে 7 ডিসিমল, কারণ এটা পড়ে থাকার কারণ হইতেছে এই যে এই পাশের যে জমি, এই জমিটার চাইতে এই জমিটা হইল গিয়ে উঁচু, জল ওঠে না, তো জল দেওয়ার কোনো ব্যবস্থা নাই, এর জন্য আর কি ধান বুনতে পারে না। এটা পড়ে রয়েছে ওই অবস্থাতেই। এই যে ভক্তরাও তো এই পাশে মাটি কাটিয়ে নিচু করে ফেলছে, এইটা উঁচু রয়ে গেছে। কি জানি ভুট্টাই বুনছে নাকি গরুর জন্য ঘাস টাস বুনতে পারে, আর কি বুনছে সেটা তো আর বলতে পারি না। দেখছো কতটুকু কম বেশি হয়। এই যে এই পাশে গাছের ছাওয়ার জন্য ধানই হয় না, এই যে এতটুকু করে আমরা যে সোজা দাঁড়াইছি এই সোজা করে, এর এই পাশে টুকু হয় নাই, ওই পাশে আর হয় না, ওই পাশে তো একদমই হয় নাই। ওই যে আর এই যে এখান থেকে মোটামুটি ভালো হয়েছে। যে সরিষা বোনা হয়েছিল এটুকু করে সরিষা বোনা হয়েছিল না, সরিষা বোনার কারণে মাটিতেও একটা জোর রয়েছে, সরিষার মধ্যে সার টার দেওয়া হয়েছিল, এর জন্য মানে অতটুকু করে হইব না আর কি। এইখান থেকে এই পাশে যতটুকু আছে, এই রাস্তা সমান, রাস্তার এই পাশ পর্যন্ত এই পাশের এতটুকুতে হবে। কৃষ্ণদেরও ভালো হয়েছে ধান। হুম, ধানের পাতায় পড়বই। হ্যাঁ,
তো আমরা জমি জমা দিয়ে ঘুরে এখন আবার বাড়ির দিকে চলে আসলাম। যাই দেখি বাড়িতে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাড়িতে যাই দেখি। আর আমাদের এই যে ক্ষেতটাই আর এই যে এই পাশের এইটাই, দেখি কি অবস্থা হয়। যদি ধান ওইরকমভাবে না হয় তাহলে হয়তো আর একটু সার এনে দিয়ে দিতে হইব। আমাদের এই পাশে বেশি হয় না। তো এই তো সারাদিনের কাজকর্ম করলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, আজান দিতেছে, হয়তো বা আপনারা শুনতে পাইতেছেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।